সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেন্ডজির নিয়মিত আয়োজনে। নির্বাচনটা যেহেতু শেষ হয়ে গেছে, স্বাভাবিকভাবেই বিপিএল নিয়ে একটা তোড়জোড় শুরু হওয়ার কথা ছিল। স্বাভাবিকভাবেই সেটা শুরু হচ্ছে বলে ধরে নেওয়া যাচ্ছে। যখন বিসিবির যখন প্রথম বোর্ড সভাটা হলো, যেটা মিরপুরে, যেটা আমরা প্রথম বোর্ড হিসেবে ধরতে পারি, সেদিন কিন্তু ওই বিসিবির পক্ষ থেকে জানানো হচ্ছিল যে ডিসেম্বর জানুয়ারিতেই যে বিপিএলটা হওয়ার কথা ছিল সেটা সেই সময়ে হবে, বাকি কাজগুলো তারা চালিয়ে নিয়ে যাবে। বিপিএলে বর্তমান যে গভর্নিং কাউন্সিল আছে সেটার চেয়ারম্যানের দায়িত্ব নিজেই নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তার সঙ্গে আছেন ইফতেখার রহমান মিঠু। তাদের দুজনের কাঁধেই বড় দায়িত্ব। একেবারে অল্প সময়ে 2 মাস নাগাদ হয়তো সময় আছে। এই 2 মাসের ভেতরে একটা টুর্নামেন্ট আয়োজনের পুরো প্রস্তুতি সারতে হবে। একটা টুর্নামেন্টকে ভালোভাবে শেষ করার জন্য যা যা করা প্রয়োজন সেটা তাদেরকে করতে হবে। এটা করতে গেলে অনেক বড় একটা চ্যালেঞ্জ তাদেরকে ফেস করতে হবে। আমি নিশ্চিত তারা সেটা খুব ভালো করে জানান। অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সেটা নিয়ে আমরা একটু অন্যদিন আলোচনা করব যে বিসিবিকে আসলে কী ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করতে হতে পারে। তো আমরা আজকে একটু নতুন তথ্য নেব যে কালের কণ্ঠ তারা একটা প্রতিবেদন করেছে যে আজকে থেকেই বিপিএলের চাকাটা ঘুরতে শুরু করবে। অর্থাৎ হচ্ছে আজকে নাগাদ, আজকে রাতে খুব সম্ভবত এমন হতে পারে যে ফ্র্যাঞ্চাইজি চেয়ে একটা বিজ্ঞপ্তি দিতে পারে, দরপত্র আহ্বান করতে পারে বিসিবি, এবং তারপর থেকে কিন্তু যারা যারা ফ্র্যাঞ্চাইজি নিতে চায়, আগ্রহ আছে যাদের, তারা কিন্তু ওইখানে আবেদন করবে। আমরা কিন্তু এর আগে বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজির কথা বলেছিলাম যে তারা হয়তো আসতে পারে। নোয়াখালীর নামে শুনেছি আমরা, সিলেটের নামে বেশ কয়েকটা প্রতিষ্ঠান নাম শুনেছি যারা কিনা আসতে আগ্রহী। যারা আগ্রহী থাকবে তারা এই আজকে যখন দরপত্র বা কিংবা হচ্ছে বিজ্ঞপ্তিটা দিবে বিসিবি, তারপরে তারা সেখানে আগ্রহ প্রকাশ করবে। খুব অল্প সময়, একটা লিমিটেড টাইমের ভিতরে আসলে শেষ করতে হবে। কারণ আপনি যদি আরও 1-2 মাস আগে থেকে কাজটা শুরু করতে পারতেন, তখন হয়তো একটা ফ্র্যাঞ্চাইজি বাছায় কিংবা হচ্ছে দরপত্রে হয়তো আপনি 20 দিন 1 মাসের সময় দিতে পারতেন। কিন্তু এখন হয়তো সেটা দেওয়া সম্ভব হবে না খুব স্বাভাবিকভাবেই। এখন এমন হতে পারে যে আজকে দরপত্র আহ্বান করা হচ্ছে, আগামী 15 দিনের ভিতরেই ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করা হবে। পাশাপাশি ড্রাফট কবে হবে, বিপিএল কবে নাগাদ শুরু হবে, সূচি তৈরির ব্যাপার থাকবে, আর অনেকগুলো ব্যাপার আসলে ঠিক করতে হবে। প্রশ্ন আসলে, কথা আসলে যেটা, সেটা হচ্ছে যে আসলেই কি এই 2 মাসের ব্যবধানে বা 2 মাসের সময়ে, যে সময়টা বাকি আছে, এই সময় আসলে ভালো মানের ফ্র্যাঞ্চাইজি খুঁজে পাওয়া সম্ভব কিনা, সেটা একটা বড় প্রশ্ন। কারণ যখন আইএমজি বিপিএলের দায়িত্ব নিয়েছে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে, তখন কিন্তু সবার ভিতরে একটা প্রত্যাশা ছিল যে এবার একটা বড় টুর্নামেন্ট হবে, বেশ বড় বড় কিছু ফ্র্যাঞ্চাইজিকে দেখবো আমরা, হয়তো বিদেশি বিনিয়োগও দেখবো, বিদেশি ব্রডকাস্টার হয়তো দেখবো, এরকম কিন্তু বেশ কিছু আলোচনা বা এরকম কিন্তু আশা সবার মাঝে ছিল। তবে যেহেতু অল্প সময় বিপিএলটা হচ্ছে, নির্বাচনে সবাই আসলে নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, নির্বাচন শেষে যেহেতু কাজটা শুরু হচ্ছে, এত অল্প সময় আমার কাছে মনে হয় না যে খুব ফ্রুটফুল একটা বিপিএল হবে বলে। তবে বিসিবি নিশ্চিতভাবে চেষ্টা করবে। ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, আমরা যতটুকু জানি, রংপুর রাইডার্স তারা নিশ্চিতভাবেই এবারের বিপিএলে অংশগ্রহণ করবে, কারণ তাদের বোর্ডে 4-5 জন পরিচালক তো অটোমেটিক্যালি ওই গ্রুপ, ওই পক্ষ থেকে আছে। তাদের না থাকার আসলে কোনো কারণ, রংপুরের না থাকার আসলে কোনো কারণ নেই। এবং রংপুরে আপনি যদি রেপুটেশনাল ব্যাপার চিন্তা করেন, বেশ কয়েকটা বছর ধরে যারা বিপিএল, অনেক দিন ধরে বিপিএল আছে, বড় ক্রিকেটার নিয়ে আসা কিংবা হচ্ছে পারিশ্রমিক ইস্যুগুলো সবগুলোই তাদের আসলে মোটামুটি একেবারে ক্লিন একটা ইমেজ তাদের রয়েছে, তারা থাকবে এটা আমরা ধরে নিচ্ছি। কিন্তু আরেকটা ফ্র্যাঞ্চাইজি, সেটা হচ্ছে ফরচুন বরিশাল। রংপুরকে টেক্কা দেওয়ার মতো এই গত কয়েকটা বিপিএলে একটা মাত্র যদি আপনি ফ্র্যাঞ্চাইজি বেছে নেন, সেটা হচ্ছে ফরচুন বরিশাল। তারা বিদেশি ক্রিকেটারের মানে তারকা ক্রিকেটারদের দিয়ে তারা একদম স্কোয়াডটা সাজিয়ে রাখতো। গত মৌসুমে তাদের এখানে শাহিন শাহ আফ্রিদি খেলে গেছেন, কাইল মিয়ার্স খেলে গেছেন, জিমি নিশামকে তারা নিয়ে এসেছিলেন। প্রত্যেক মৌসুমে তারা বেশ বড় তারকাদের নিয়ে দল সাথে, দেশি ক্রিকেটারদের একটা মোটামুটি বলা যায় মিনি জাতীয় দল বলা হয় ফরচুন বরিশালকে। তারা খুব সম্ভবত এবারের বিপিএলটাতে অংশগ্রহণ করছে না। এটার একটা বড় কারণ আছে, সেটা নিয়ে আমরা আসলে আলোচনা না যাই, ওটা ব্যক্তি কিছু ব্যাপার আছে, সেই ক্ষেত্রে হয়তো একটা বড় কারণ হতে পারে। এবং বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল যে তারা হয়তো অংশগ্রহণ করবে না। কালের কণ্ঠ প্রতিবেদন বলছে যে আসলে সত্যিকার অর্থে বিসিবির সঙ্গে, মানে বর্তমান যে বোর্ড পরিচালক আছেন বা বর্তমান যে বোর্ডটা রয়েছে, সেই বোর্ডের সঙ্গে বা সেই বোর্ডের অধীনে বিপিএলে অংশগ্রহণ করতে খুব বেশি আগ্রহী না। এটা হচ্ছে
কালাকণ্ঠের দাবি সেটা যদি হয় এটা কিন্তু বিপিএলের জন্য অনেক বড় একটা লস। কারণ বিপিএল আপনি এইরকম ভালো ফ্র্যাঞ্চাইজি আপনি ফরচুন বরিশালকে নিয়ে কিন্তু কখনোই আপনি সমালোচনা শুনবেন না কখনো। এটা একটা বড় ফ্যান বেজ ছিল, পারিশ্রমিক নিয়ে সবসময় ক্লিয়ার ছিল, বড় ক্রিকেটার নিয়ে আসতো, একটা তাদের ম্যাচ মানে একটা হাউসফুল একটা গ্যালারি ছিল। এরকম একটা টিমকে আপনি হারাতে চাইবেন না। আমি নিশ্চয়ই যে বিসিবি চেষ্টা করবে তাদেরকে এখানে রাজি করার জন্য। যতটুকু জানা গেছে যে তাদের সঙ্গে কথা বলেছে, প্রাথমিকভাবে কথা বলেছে, কিন্তু ফরচুন বরিশাল আসলে খুব বেশি আগ্রহ প্রকাশ করেননি। এবং ফরচুন বরিশাল যখন থাকবে না তখন আপনি সংশয় বা আশঙ্কা করতে পারেন যে এবারে বিপিএল আসলে কারা দল নেবে বা কারা আসতে পারে যে জিনিসটা। সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন হতে পারে যে কয়টা দল এবারে খেলবে, কারণ আমরা যদি দেখি লাস্ট কয়েকটা মৌসুমে কিন্তু 7টা দল খেলেছে, আমাদের বিপিএলে 6টা দলও খেলেছে। অনেক দিন ধরে শোনা যাচ্ছে যে 6টা নাকি 5টা নাকি 6টা এরকম একটা পরিস্থিতির ভিতরে ছিল। তবে যতটুকু জানা যাচ্ছে বিসিবি হয়তো আপাতত প্ল্যান করে রেখেছে 5 দলের বিপিএল, কারণ তারা 30 থেকে 35 দিন সর্বোচ্চ এরকম একটা উইন্ডো নিয়ে বিপিএল আয়োজন করতে চায়। সেটা করতে গেলে আপনি 6টা-7টার বেশি দল আসলে 5টা বা 6টা দল বেশি খেলাতে পারবেন না। এবং যেহেতু 2 মাস হাতে সময় আছে কাজ করার জন্য, আপনি ফ্র্যাঞ্চাইজিটা বাছাই করতে হবে। সেক্ষেত্রে এমন হতে পারে যে 6টার পরিবর্তে 5টা ফ্র্যাঞ্চাইজি নিয়ে। আবার এমনও আশঙ্কা আছে, এমনও গুঞ্জন আছে যে যদি ভালো ফ্র্যাঞ্চাইজি না পাওয়া যায় সেক্ষেত্রে ওই 4টা ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিপিএল হলেও হতে পারে, এরকম একটা প্ল্যান বিসিবির মাথায় আছে। তাদের কথা হচ্ছে যে আমরা যে ফ্র্যাঞ্চাইজি নিব এটা 4টা ফ্র্যাঞ্চাইজি নেই কিংবা 5টা ফ্র্যাঞ্চাইজি নেই, সবগুলো ফ্র্যাঞ্চাইজিকে ক্লিন ইমেজ হতে হবে। এবং পাশাপাশি হচ্ছে যেটা যে ওই তাদের শুধু টাকা থাকলে হবে না, তাদের টিম ম্যানেজমেন্ট বা একটা ফ্র্যাঞ্চাইজি চালানোর 5 বছর তারা রান করবে কিনা, রান করতে পারবে কিনা, সেই ব্যাপারগুলো নিয়েও একটা বড় ব্যাপার রয়েছে, সেটা হয়তো তারা মাথায় রাখবে। পাশাপাশি আরেকটা কনসার্নের জায়গা হচ্ছে যে আইএমজিকে, যেটা আমরা একটু আগে বলছিলাম যে আইএমজিকে আসার পর কিন্তু সেই যে আশার আলোটা দেখা যাচ্ছিল সেটা নিয়ে কিন্তু একটু এখন দুরবস্থা হলেও হতে পারে। চুক্তি হলেও যে জিনিসটা হচ্ছে যে এই যে এত অল্প সময় এত বড় একটা টুর্নামেন্ট আপনি আয়োজন করতে চান বা আয়োজন করতে পারবেন কিনা, সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থাকে। এবং আইএমজির যেটা অনীহা বা অনাগ্রহ সেটা হচ্ছে যে এত অল্প সময়ে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে। কারণ আপনি একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করতে হলে আপনাকে প্রায় 5-6 মাস আগে থেকে 7 মাস আগে থেকে একটা প্ল্যান করতে। আপনি দেখেন এই যে 2026 সালের মার্চে আইপিএল হবে, আজকে আমরা নিউজ করলাম বা আজকে ক্রিকবাজ বা ভারতীয় সংবাদ মাধ্যমগুলো নিউজ করেছে যে তারা অলরেডি বিসিসিআই এবং ফ্র্যাঞ্চাইজিগুলো আলোচনা করেছে কবে নাগাদ নিলাম হবে, কবে টুর্নামেন্ট হবে, এই ব্যাপারগুলো। তার মানে হচ্ছে এখনও কিন্তু 6-7 মাস বাকি আছে। সো আপনি যখন একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করতে পারেন এইভাবে 5-6 মাস আগে যখন আপনি প্ল্যান করবেন, তখন একটা প্রতিষ্ঠানের কিংবা একটা টুর্নামেন্ট কমিটি যারা দায়িত্বে থাকে কিংবা আপনি যাদের পরামর্শ কমিটি নিয়েছেন তাদের ক্ষেত্রেও যেটা হয় যে আপনি অনেক কিছু প্ল্যান করে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে আপনি একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারেন। যতটুকু জানা যাচ্ছে যে তারা আসলে বিসিবির এই কার্যকলাপে বা এই যে 2 মাসে একটা টুর্নামেন্ট নামিয়ে দিতে হবে বা 2 মাসে একটা টুর্নামেন্ট চালু করতে হবে, সেইটা নিয়ে আসলে খুব বেশি সন্তুষ্ট না, সেটা মোটামুটি জানা যাচ্ছে। আমি নিশ্চিত যে আগামী কয়েকদিন গেলে আরও বেশ কিছু তথ্য পাওয়া যাবে। পাশাপাশি বিপিএল নিয়ে জটিলতাও বাড়বে বলে আমার ধারণা, বরং কমবে না বলে আমার মনে হয়। কারণ আপনি 1-1.5 মাসে 2 মাসে একটা টুর্নামেন্ট আসলে পুরো দমে আপনি নামাতে পারবেন কিনা সেটা একটা বড় ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যদি ফ্র্যাঞ্চাইজিগুলো পাওয়া যায় আগামী 10-15 দিনের ভিতরে, সেক্ষেত্রে এই অক্টোবরের শেষ সপ্তাহের দিকে বা একেবারে শেষের দিকে গিয়ে হয়তো ড্রাফটটা অনুষ্ঠিত হতে পারে। এইটাও আসলে অনেক তাড়াহুড়ো। আমরা সেই সেপ্টেম্বর কিংবা হচ্ছে জুলাই থেকে শুনে আসছিলাম যে সেপ্টেম্বর অক্টোবরে ড্রাফটটা হতে পারে। আর এখন আমরা যখন আলোচনা করছি সেক্ষেত্রে আজকে হচ্ছে 10 তারিখ, পরবর্তীতে আপনি যদি শেষ সপ্তাহ হয় তাহলে আপনার ধরে নিতে পারেন যে 15 থেকে 20 দিন। এই 15-20 দিন আপনি আসলে ফ্র্যাঞ্চাইজি ম্যানেজ করতে পারবেন কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। দেখা যাক সামনে আসলে কী হয়। আমরা চেষ্টা করব বিপিএলের আমেজ যেহেতু বা বিপিএলে যেহেতু তোড়জোড় শুরু হয়ে গেছে, আমরাও চেষ্টা করবো আপনাদেরকে প্রতিনিয়ত আপডেটেড রাখতে। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।